यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সুখী হও বন্ধু। তোমার গলায় ওই বড়মাল্য দেখে আজ আমি খুবই খুশি। এতদিন তুমি শুধু আমার বন্ধু ছিলে, এখন তুমি আমার ভাই এবং ভগ্নিপতিও। আমার দেবকীকে সুখে রেখো। মহারাজের জয় হোক। মহারাজ, রথ প্রস্তুত আছে। না সারথি, আজ তুমি নয়, স্বয়ং আমি আজ আমার বোন দেবকীর সারথি হব। যথাজ্ঞা মহারাজ। চলো বসুদেব, এসো বোন। জয় মহাকালেশ্বর। প্রণাম ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। আপনি বড়ই শুভ লগ্নে উপস্থিত হয়েছেন। দেবকী আর বসুদেবকে আশীর্বাদ দিন ঋষিবর। আমি তো এই দুজনকে আশীর্বাদ করার জন্যই এসেছি মথুরা নরেশ। আমি কবে থেকে এই লগ্নেরই অপেক্ষা করেছিলাম। সৌভাগ্যবতী হও, অষ্টপুত্রবতী হও। মথুরা নরেশ, কেবল আমি শুভ বিবাহের অপেক্ষা করছিলাম না, সময়ও এই শুভ বিবাহের অপেক্ষা করছিল। কারণ দেবকী আর বসুদেবের অষ্টম পুত্র তোমার কাল হবে, আর মথুরাকে তোমার অত্যাচার থেকে মুক্ত করে দেবে। মনে হচ্ছে তোমার বাঁচার দিন শেষ হয়ে এসেছে ঋষি। আমি এই আকাশবাণী শুনেছি মথুরা নরেশ, এই জন্যই বহু বৎসর তপবনে বসে বসে সময়ের জন্য অপেক্ষা করেছিলাম। তোমরা চিন্তা করো না, এই অত্যাচারী তোমাদের কিছুই করতে পারবে না। তুমি মিথ্যুক ঋষি, আর তোমার ওই আকাশবাণীও। ঋষি মিথ্যে বলে না মথুরা নরেশ, ভগবান।
কংস, তোর পাপের কলস ভরে গেছে। দেবকী আর বসুদেবের অষ্টম পুত্রই তোকে বধ করবে আর সংসারকে তোর অত্যাচার থেকে মুক্ত করে দেবে। ভালো করলে যে এটা আমাকে বলে দিলে। আমি দেবকী আর বসুদেবের কোনো পুত্রকে জন্ম নিতেই দেব না। তখন কি করবেন আকাশ মহারাজ? আমি দেবকী আর বসুদেবকে বধ করে দেব, আর ওদের কোনো পুত্রকে জন্ম দেবার জন্য আমি জীবিতই রাখবো না। এমন করো না কংস, এমনটা করো না। নিজের বোনকে মেরো না। তোমার উদ্বেগ তো দেবকীর সন্তানদের সাথে, তাই না? মারবার হলে তাদের মেরো। যদি তোমরা ওই সন্তান আমাকে না দাও তবে তুমি আমাদের কারাগৃহে বন্দি করো, আর যতক্ষণ তোমার ভয় দূর না হচ্ছে আমাদের মুক্ত করো না। কংস, কংস, আমি তোমার পুরনো মিত্র। কতবার তোমার জন্য নিজের জীবন দিতে পর্যন্ত পরোয়া করিনি। পুত্রের দোষের জন্য আমাদেরকে কেন শাস্তি দিচ্ছ দাদা? তুমি তো আমাকে কত ভালোবাসতে, আর এখন এই বীর পুরুষ নিজের বোনকে হত্যা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো মহাবীর কংস। নিজের ভাগ্যের সঙ্গে লড়, হারিয়ে দে নিজের ভাগ্যকে। নিজের হাতে নতুন ভাগ্যরেখা তৈরি কর। এদের কারাগৃহতে পাঠিয়ে দে, এক এক করে মেরে ফেলে এদের পুত্রদের। যদি তুই এদের অষ্টম পুত্রকে মেরে ফেলতে পারিস তাহলে তুই অমর হয়ে যাবি। তাহলে এটাই হবে। আদেশ দিচ্ছি, দেবকী আর বসুদেবকে কারাগৃহে বন্দী করে রাখা হোক, যতদিন আমি দেবকীর 8 সন্তানকে বধ না করতে পারি। এই ঋষিকেও বন্দী গৃহে নিয়ে যাও। দেবকীর সন্তানদের হত্যা করে দেবার পর আমি এই ঋষিকেও শাস্তি দেব। এই ঋষিকে শেকল পরিয়ে ভেতরে নিয়ে যাও। আরে এই দেবকী তোর কি ক্ষতি করেছে কংস? যে ফুলের মতো সে কারাগারের অন্ধকারকে কি করে সহ্য করবে কংস? কংস নয় পিতা মহারাজ, মহারাজা কংস বলা অভ্যাস করুন। এই দুজনকে এই কুঠুরিতে ফেলে রাখো। দেবকী এখানেই 8 পুত্রের জন্ম দেবে। এর সমস্ত গর্ভ, সমস্ত জন্মের সংবাদ আমাকে ঠিক সময় মতো জানাতে যেন ভুল না হয়। যথাজ্ঞা মহারাজ। দাদা, আমার কথা তো শোনো দাদা। দাদা, আমি তোমার কি করেছি? আমার দোষ কোথায়? আপনি এটাও ভুলে গেলেন যে আমি আপনার আদরের ছোট বোন। তবে এই অত্যাচার কেন দাদা, কেন? যদি ব্রহ্মাকে আমার এটা জানানো না থাকতো যে বীর পুরুষ নিজের ভাগ্য স্বয়ং নিজের হাতে লিখে নেয়, তাহলে আমি তোকে এই দণ্ড কখনোই দিতাম না। তোর হস্তরেখা তো দাদাকে ছেড়ে দিয়ে ব্রহ্মার সাথে মিলে গেছে। আরে তুই তো দাদাকে হত্যা করতে ব্রহ্মার সাথে হাত মিলিয়েছিস। যদি আমাকে ব্রহ্মাকে এটা বোঝানো না থাকতো যে কংস তোমার লিখে দেওয়া ভাগ্যকে ভয় করে না, তাহলে আমি তোমাদের দুজনকে রাজদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দিতাম। কিন্তু আমি তোর অষ্টম পুত্রকে জন্ম নিতে দেব, তাকে হত্যা করব, আর তারপরে ব্রহ্মাকে জিজ্ঞাসা করব যে কোথায় গেল তার লিখে দেওয়া ভাগ্য।
মহারাজের জয় হোক। দেবী রোহিণী মহারাজের দর্শন করতে চাইছেন। দেবী রোহিণী? কে সে? আচ্ছা, বসুদেবের প্রথম পত্নী। হ্যাঁ মহারাজ। নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। এসো বোন। যখন বন্ধুর জন্য আপনার হৃদয়ে কোনো স্থান রাখেননি, তবে আমি বোন কি করে মহারাজ? আমি তো কেবল এটা দেখতে এসেছি, বন্ধুর শরীরের ওপর অহংকার, মৃত্যু ভয় আর অত্যাচারের চাদর জমে যায়, তখন মানুষ কেমন দেখতে লাগে। তুমি বসো তো বোন। যে নিজের ঘরে দেবকীর মতো বোনকে বসবার স্থান দিতে পারে না, সে আমার কি মান রাখবে? বোন, দেবকী আর বসুদেব আজও আমার কাছে অতি প্রিয়। আমার লড়াই তো ব্রহ্মার সঙ্গেই, আমার লড়াই তো এক ভবিষ্যৎবাণীর সঙ্গেই। আমার কি সত্যিই ভালো লাগছে যে আমার পরম বন্ধু বসুদেব কারাগারে বন্দী। আমি তো এই চিন্তা করে রাতের বেলা ঘুমোতে পারি না যে আমার আদরের বোন দেবকী বন্দিগৃহে রয়েছে। কিন্তু আমি কি করব? তুমি গিয়ে ওদের বোঝাও যে এখনো আমি ওদের দুজনকে ততটাই ভালোবাসি। ওদের 8 সন্তানকে হত্যা করবার পর স্বয়ং আমি ওদের রাজভবনে ফিরিয়ে আনব। কিন্তু ভবিষ্যৎবাণী তো অষ্টম পুত্রের জন্য হয়েছে, তবে আপনি 8টা বাচ্চার হত্যা কেন করতে চাইছেন? এটাই তো বড় কঠিন রোহিণী। এই সিদ্ধান্ত কি করে নিতে পারবো যে প্রথম পুত্র কোনটা হচ্ছে? এর মধ্যে কঠিন ব্যাপার কোনটা হলো মথুরা নরেশ? আপনি কি 8 পর্যন্ত সোজা গুনতে পারেন না? গুনতে তো পারি রোহিণী, কিন্তু প্রশ্ন হলো গোনাটা কোথা থেকে শুরু করব। এটা মনে করো যে একটা চক্রতে কেউ 8টা বিন্দু এঁকে দিয়েছে, আর যখন ওই বিন্দু আঁকা হচ্ছিল ওই সময় আমি ওখানে ছিলাম না। তাই আমি কি করে জানব যে প্রথম বিন্দু কোনটা আর অষ্টম বিন্দু কোনটা? নিজের জীবনকে রক্ষা করাটা আমার কর্তব্যও বটে, আর ধর্ম। এর থেকে বেশি আর আমি কি করতে পারি? রোহিণী, তুমি ওখানে গিয়ে ওদের উৎসাহিত করো, কারণ আমি সংবাদ পেয়েছি যে দেবকী গর্ভবতী। হে ভগবান! আমিও কতটা অভাগী যে মা হবার খুশিও প্রকাশ করতে পারছি না, কারণ আমি জানি যে আমার ভবিষ্যৎ সন্তান নিজের ভাগ্যতে জন্ম থেকে মৃত্যু লিখে নিয়ে আসছে। ভগবানের উপর ভরসা রাখো দেবকী। উনি কি ভাবেন, কি যে করেন, সেটা তো উনিই জানেন। মানুষ তো অজ্ঞান হয়ে থাকে। কিন্তু এই কারাগৃহ যদি আমাদের বর্তমানের জন্য যথার্থ হয়, তবে এটাও নিশ্চিত দেবী যে আমাদের অষ্টম পুত্র আমাদের ভবিষ্যতের জন্য যথার্থ হবে। ওই অষ্টম পুত্রের প্রতীক্ষাতে বাঁচতে শেখো দেবকী, কারণ এটা আমাদের কর্ম, ধর্ম আর তপস্যাও বটে। যখন ও আসবে তখন সংসারকে কংসের অত্যাচার থেকে মুক্ত করে দেবে। তুমি ধন্য হও দেবী যে তোমার ওই বালকের মা হবার সৌভাগ্য প্রাপ্ত হবে। আর ধন্য হবে এই কারাগৃহ, যা ওরই জন্মস্থান বলে পরিচিত হবে। বসুদেব ঠিক কথা বলেছে দেবকী।
আমাদের তিনজনের এই বন্দি জীবন মাত্র কিছুদিনের অপেক্ষা পুত্রী, মাত্র কিছুদিনের অপেক্ষা। ওই মহামানবের জন্য অপেক্ষা করো, যার জন্য সারা ভূমণ্ডল অপেক্ষা করে আছে। কারণ কংসের শক্তিকে পরাজিত করা আজকের কোনো মহাযোদ্ধার পক্ষে সম্ভব নয় পুত্রী। যদি অষ্টম পুত্রই ওর কাল হয়, তাহলে আর 7 জন নিষ্পাপ শিশুর হত্যা কেন? এইভাবেই তো পাপের কলস ভরে ওঠে দেবকী। শান্ত হও দেবকী, শান্ত হও তুমি। আর কোনো ভবিষ্যৎবাণী তোমার মনে যদি থেকে থাকে সেটাও শোনাও ঋষি। আমি এটাই বলবো যে তুমি নিজের বিনাশ থেকে মাত্র 8 পা দূরে দাঁড়িয়ে রয়েছো কংস মহারাজ। তুমি ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে পারবে না। তুমি তো হাস্যরসের এক ভান্ডার হে ঋষি, কিন্তু কংসের তলোয়ার সব ভবিষ্যৎবাণী, সব আকাশবাণীকে টুকরো করে দিতে পারে। আজ আমি অনেক হেসে ফেলেছি, নিয়ে যাও ওকে। এ কোন ধরনের মামা তুমি বলো তো, যে নিজের পুত্র সমান ভাগ্নেকে হত্যা করতে চাইছে? এটা কি আমাদের কোনো পূর্বজন্মের পাপের শাস্তি ভোগ করছি? আপনি দুঃখিত হবেন না মহারাজ, আমরা সবাই এখানে পূর্বজন্মের পাপের শাস্তি ভোগ করবার জন্য আসিনি। যদি পূর্বজন্মের পাপের শাস্তি ভোগ করতে না এসে থাকি, তবে কেন এসেছি এখানে? আমরা এখানে ওই মহামানবকে স্বাগত জানাবার জন্য একত্রিত হয়েছি, যে কংস আর তার অত্যাচারের বিনাশ করবে। এ তো আমাদের জন্য সৌভাগ্যের কথা মহারাজ। তবু তুমি মথুরা রাজবংশের জামাই বসুদেব। আমি তোমার আর দেবকীর কাছে লজ্জিত, আর মথুরা রাজবংশের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটা শাস্তি নয়, আশীর্বাদ মহারাজ। আমাদের কাছে যে ভবিষ্যতের ভগবান আছেন, কংসের সর্বনাশের স্বপ্ন দেখুন, তবেই এই কারাগৃহে দিন রাতের দুঃখমোচন হয়ে যাবে। আর্য বসুদেব, কংসের অত্যাচার থেকে মুক্ত করাবার জন্য তো স্বয়ং ভগবানকে এখানে আসতে হবে। সৌভাগ্যবতী হও। আপনি কেমন আছেন আর্যপুত্র? আমি তো ভালো আছি রোহিণী, কিন্তু দেবকীর দশা চোখে দেখা যায় না। মনে হচ্ছে এখন আমার হাতে সেই শক্তি মোটেই নেই যা ওকে উৎসাহিত করতে পারে। তুমি একটু ওকে বোঝাও, তুমি ওকে উৎসাহিত করো। এসো রোহিণী। এসো দিদি। শুয়ে থাকো। না না, আমি ঠিক আছি। আপনি আমার দুর্ভাগ্য দেখুন দিদি। আপনার সাথে দেখা তো হলো, তো কোথায় কোথায় যে আপনাকে বসাবো ভাবছি। মন ছোট করো না দেবকী, কারণ যেখানে আর্যপুত্র থাকছেন ওই স্থান আমার জন্য এমনিতেই ভালোবাসার হয়ে গেছে। কংসের আজ্ঞা পায়নি তাই, নয়তো আমিও এখানে এসে যেতাম আর তোমারই সাথে অষ্টম দেবকী পুত্রের প্রতীক্ষা করতাম। এই অশ্রু মুছে নাও দেবকী। এখন এটাই ভাবো, স্বয়ং ভগবানও
স্ত্রীর মাতারূপে সহায়তা না নিয়ে কংসের নাশ করতে পারবে না। এই দিনও কাটানো শিখে নাও দেবকী, কারণ তুমি মানব কল্যাণের অঙ্কুরের রক্ষাকর্ত্রী হচ্ছ। এখানে তো দিনের আলোই আসে না দিদি, তো কাটানো কি শিখবো? এখানে তো কেবল লম্বা রাত হয়ে থাকে, যাদের ভাগ্যে সূর্য দর্শন লেখাই হয় না। এই বাচ্চার জন্মের পর আমার মনটা একটু শান্ত হবে। আর্যপুত্র, কংস এই বাচ্চাকে হত্যা তো করে দেবে না? ওই বাচ্চাকে হত্যা কেন করবে দেবকী? কংস আমাদের মতন তোমার অষ্টম পুত্রের প্রতীক্ষাতে আছে। আমাকে তোমার থেকে আলাদা ভেবো না দেবকী। বোন আমার, তোমার সব দুঃখে আমিও সমান ভাগীদার হতে চাই। মাঝে মাঝে এসো দিদি। অবশ্যই আসবো। আচ্ছা, এখন আমি আসি। দেবকী তোমার এই দুঃখে নারায়ণ ম্রিয়মান, কেদো না তোমার গর্ভতে এসেছেন ভগবান।